দিবানিশীর অন্তরাগে আদরে সোহাগে এঁকেছিলাম পাহাড়কে আলো মাখা রূপে। কেরালা ভ্রমণের দ্বিতীয় অধ্যায় সবাইকে জানাই স্বাগত। গত পর্বে আমরা কোচি হয়ে মুন্নারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। কেরালার জনপ্রিয় হিল স্টেশন হলো এই মুন্নার। উচ্চতা প্রায় 1700 মিটার। কুন্ডালা, মুদ্রা পূজা, অসংখ্য নদী বয়েছে এই মুন্নারের বুক চিরে। এখান থেকে দেখো একটা নদীও দেখা যাচ্ছে। এরপর ব্রেকফাস্ট ছেড়ে আমরা সবাই রেডি হলাম লোকাল সাইট সিনিংয়ের উদ্দেশ্যে। নীল আকাশে সাদা মেঘের ভেলা পেঁজা তুলোর মতো এদিক ওদিক ছড়িয়ে আছে, আর দিগন্ত বিস্তৃত চা বাগান বিলীন হয়ে গিয়েছে সেই নীল আকাশে। রওনা দিতে দিতে চোখে পড়ল মুন্নারের অন্যতম আকর্ষণ মাধুপট্টি হ্রদ। এই হ্রদের একদিকে আছে ড্যাম, যেখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, যেটাকে ইকো পয়েন্টও বলে। এন্ট্রি ফিস 10 টাকা। তারপর পাহাড়ের এদিক ওদিক কিছু ফটো সেশন করলাম, আর পাহাড়ি রাস্তায় একটু হাঁটা চলা চা বাগানকে ঘিরে। এরপর প্রকৃতির মধ্যে লাঞ্চ সেরে রওনা দিলাম এরাভিকুলাম জাতীয় উদ্যানের উদ্দেশ্যে। পাহাড়ের কোলে রং বেরঙের অজানা ফুলের সমাহারে বেশ সেজে উঠেছিল। প্রবেশ করে গেছি এরাভিকুলাম জাতীয় উদ্যানে, যা নীলগিরি থারের জন্য বিখ্যাত। এরা পাহাড়ের কোলে মেঘের আনাগোনা দেখার মতো। এখানে কেরালা সরকারের নির্দেশিত বেশ কয়েকটি বাস চলাফেরা করে। এন্ট্রি ফিস 200 টাকা। কথা বলতে বলতে দেখতে পাচ্ছ পাহাড়ের গা দিয়ে মেঘ সরে সরে যাচ্ছে। মেঘগুলো যেন ইতস্তত চলাফেরা করছে। নির্দিষ্ট জায়গা অবধি বাস চলাচল করে, তারপর হেঁটে কিছুটা ওপরে যাওয়া যায়। ওই যে দূরে একটা ওয়াটারফলসও দেখা যাচ্ছে। পথে যেতে যেতে দেখা মিলল বিরল প্রজাতির নীলগিরি থার। পরের দিন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েছিলাম। রং বেরঙের অজানা ফুল পাহাড়কে সাজিয়ে তুলেছে। এরপর রওনা দিলাম মুন্নারকে টাটা বলে ট্রেকেটি কুমিল্লির উদ্দেশ্যে। পথে যেতে যেতে টি স্টেট ভিজিট করলাম। তারপর আবার বাস এগিয়ে চলল। এবারে আমরা রওনা দিচ্ছি পাহাড়কে টাটা করে সমতলের উদ্দেশ্যে। যেতে যেতে এই অসম্ভব সুন্দর জায়গা দেখা মিলল, যেখানে আমরা লাঞ্চ সারলাম। প্রায় 4-4.5 ঘন্টা জার্নি করে আমরা সমতলের কাছাকাছি এসে পৌঁছেছি। দেখো, এখান থেকে শুরু হচ্ছে স্পাইস গার্ডেন। তাহলে আজকের গল্প এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করে দিও। খুব তাড়াতাড়ি ফিরে আসছি কেরালার বাকি অধ্যায়ের গল্প নিয়ে। ততক্ষণের জন্য টাটা।